সিকিম স্কিলস বিশ্ববিদ্যালয় স্কুল অফ ফার্মেসির উদ্যোগে শুরু আন্তর্জাতিক সম্মেলন SSEY CONPH 2026। আধুনিক ড্রাগ ডিজাইন, ডেলিভারি ও ডায়াগনস্টিক প্রযুক্তি নিয়ে 2 দিনের আন্তর্জাতিক আলোচনা সভা। সিকিম স্কিলস বিশ্ববিদ্যালয় স্কুল অফ ফার্মেসির উদ্যোগে বৃহস্পতিবার শুরু হলো প্রথম আন্তর্জাতিক সম্মেলন SSEY CONPH 2026। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই 2 দিন ব্যাপী সম্মেলনের মূল বিষয় এমার্জিং টেকনোলজিস ইন ড্রাগ ডিজাইন, ডেলিভারি অ্যান্ড ডায়াগনস্টিক্স। সম্মেলনের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর প্রবীর মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর সন্ময় কর্মকার এবং স্কুল অফ ফার্মেসির প্রিন্সিপাল প্রফেসর রণবীর চন্দ্র সহ বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদরা। দেশ বিদেশে প্রায় 507 জন গবেষক, শিক্ষাবিদ ও ছাত্রছাত্রী এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। সম্মেলনের আধুনিক স্বাস্থ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI, ন্যানো টেকনোলজি, ড্রাগ ডিজাইন এবং উন্নত ড্রাগ ডেলিভারি ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গবেষণা ও উদ্ভাবনী প্রযুক্তির আন্তর্জাতিক মঞ্চ হিসেবে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন উদ্যোক্তারা। আগামী 22 মে পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক সম্মেলন। আজকের সেমিনারটা যেটা বার্তা, সেটা হচ্ছে আমরা আজকের এই 2 দিন ধরে সেমিনারে আমাদের আলোচ্য বিষয়বস্তু এবং বিভিন্ন রিসার্চ বা গবেষণার যে পেপার এসছে এখানে, সেগুলি হচ্ছিল সব ইমার্জিং টেকনোলজির উপর। ইমার্জিং টেকনোলজি একটা নতুন শব্দ, মানে যেটা হচ্ছিল ঠিক বাংলা সঠিক সেরকম প্রতিশব্দ নেই, মানে একটা নতুন প্রযুক্তি যেটা হলো আপনার খুব উন্নতি করে যায়, মানে খুব তাড়াতাড়ি করে তার যদি উন্নতি করে, তার সাহায্যে আমরা অনেক কিছু খুব সহজে করে ফেলতে পারি। যেমন ইমার্জিং টেকনোলজি মধ্যে পড়ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওটা দিয়ে আমাদের যে গবেষণায়, যে কোনো জিনিসের ধরুন একটা গবেষণা করতে, একটা মেডিসিন, নতুন ওষুধ বাইরে আসতে যেখানে আপনার 10-12 বছর লেগে যায়, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করে সেটা কিন্তু 4-5 বছরের মধ্যেই সেটাকে নিয়ে আসা যায় এবং খরচও অনেক কম হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। এছাড়া আছে আপনার রোবোটিক্স, মানে অ্যাপ্লিকেশন অফ রোবোটিক্সের ব্যবহার। তারপরে আপনার 3D প্রিন্টিং, যেটা ট্যাবলেট বানানোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, 3D প্রিন্টিং। ন্যানো টেকনোলজি, ক্যান্সারের ক্ষেত্রে ধরুন ঠিক পার্টিকুলার ওই জায়গাটায় গিয়ে মেডিসিনটাকে যে মানে মেডিসিনটা যে আঘাত করে বা ওই জায়গাটায় গিয়ে মেডিসিনটা ব্যবহার হয়, মানে লাগছে, সেটাকে বলে আপনার ন্যানো টেকনোলজির কাজ। এবং ন্যানো টেকনোলজি কিন্তু এই ইমার্জিং টেকনোলজির মধ্যে পড়ছে। এছাড়া আপনার আসছে বায়োটেকনোলজির বিভিন্ন ব্যবহার। টেলি ফার্মাসি, আজকের দিনে টেলি ফার্মাসি মানে টেলিফোনে আপনার একজন ফার্মাসিস্ট ডাক্তারকে দেখানোর পরে সে পেশেন্টকে গাইড করে দিচ্ছে, টেলি ফার্মাসিস্ট। এগুলি নিয়ে আমাদের এই 2 দিনে আলোচনা হবে, বিভিন্ন গবেষণাপত্র পড়া হবে এবং এই গবেষণাপত্রগুলি আমরা আগামী আমাদের কনভোকেশন হচ্ছে নভেম্বর মাসে, আমরা বই আকারে প্রকাশ করব। এখানে কারা কারা অংশগ্রহণ করবে? একেই শুধু আপনাদের কলেজে না বিভিন্ন? ভারতবর্ষের 12টা রাজ্য থেকে 700-র উপর প্রতিনিধি এখানে এই 2 দিনের এই আমাদের যে সম্মেলনে যোগদান করছে। আচ্ছা স্যার, নতুন সরকার এসেছে রাজ্যে, সেই জায়গাতে কি আশা করবেন আপনারা? নতুন সরকারের কাছে আমাদের একটাই আবেদন, পশ্চিমবাংলায় যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো শিল্পের ঘাটতি। এখানকার ছেলেমেয়েরা ফার্মাসি পাশ করে বাইরের রাজ্যে সব যেতে হচ্ছে চাকরির জন্য। সেই ক্ষেত্রে যেন নতুন সরকার একটু মানে দৃষ্টিপাত করেন এবং আমাদের ছেলে মেয়েদের যেন বাইরের রাজ্যে না গিয়ে এই রাজ্যের মধ্যেই যেন একটা চাকরির ব্যবস্থা হয়। ফার্মাসিতে কতটা ভূমিকা এখন পর্যন্ত এই মুহূর্তে ফার্মাসিতে আপনার মানুষের শরীর যতদিন থাকবে রোগ ভোগও থাকবে, আর রোগ ভোগটা তো আপনার সুস্থভাবে বাঁচতে গেলে পরে ডাক্তারের যেমন ভূমিকা, নার্সের যেমন ভূমিকা, ফার্মাসিরও সেরকম ভূমিকা। মেডিসিন, ওষুধ বা মেডিসিন, যেটাকে আমরা ইংরেজিতে মেডিসিন বলি, তার ব্যবহার ফার্মাসিস্ট ছাড়া পারবেন না। ফার্মাসিস্টের কাজ সেই ওষুধের গবেষণা করা, সেই ওষুধটা বাইরে আনা, সেই ওষুধটা বাজারজাত করা এবং ব্যবহারের ব্যাপারে ডাক্তারদের ওয়াকিবহাল করা। ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ কতটা বাড়ছে?
ছাত্রছাত্রীদের মধ্যে এই ফার্মাসির ব্যাপারে প্রচুর আগ্রহ বাড়ছে। যেমন ধরুন হলো আমাদের এখানে ফার্মাসিতে হলো মানে বি ফার্মার যে সিট একদম মানে 3 মাসের মধ্যে ফিল আপ হয়ে যায়। এখনই আমরা অর্ধেকের সিট ফিল আপ হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু 100% প্লেসমেন্ট হয়। যে ছাত্রছাত্রী চাকরির জন্য আসে আমরা সবাইকে চাকরির ব্যবস্থা করি। আচ্ছা, আপনাদের সিকম ইউনিভার্সিটির তরফ থেকে কি আবেদন থাকবে, কি বার্তা থাকবে? সিকম ইউনিভার্সিটির তরফ থেকে আমাদের যে বার্তা যেটা আছে, হ্যাঁ, এই পশ্চিমবঙ্গ সরকার বা ইয়ের পথে যে আপনারা এই ফার্মাসিস্টের ক্ষেত্রে অন্তত পক্ষে একটু চাকরির সুব্যবস্থা করেন। এইখানে ফার্মাসিস্টের রেজিস্ট্রেশনের একটা সমস্যা হচ্ছে। বাইরের সব রাজ্যে অনলাইনে রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি ঘরে বসেই রেজিস্ট্রেশন করে নিচ্ছি। এখানে কিন্তু সেটা হয় না, ওই গিয়ে লাইন দাঁড়িয়ে করতে হয়, লম্বা লাইন দাঁড়িয়ে সারাদিন চলে যাচ্ছে। এই জিনিসগুলি এবং সবচেয়ে বড় যেটা এখানে হলো এই যে হসপিটালগুলিতে চাকরির যে ফার্মাসিস্টদের চাকরি অনেক পোস্ট ফাঁকা পড়ে আছে, সেগুলি যেন তাড়াতাড়ি করে ফিল আপ করা হয়। আপনার পরিচয়টা একটু বলুন। আমি প্রফেসর রণবীর চন্দ, প্রিন্সিপাল, স্কুল অফ ফার্মাসি, সিকম স্কিলস ইউনিভার্সিটি, বোলপুর, বীরভূম, ওয়েস্ট বেঙ্গল।